লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনি আল ইসলাম দীনু মাওকাহু আরজুকু ফুরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়্যুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুনিল খারাবি কালিলুন উমরিনা ফি দার দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওদাগর হাট ইয়াং সোসাইটির উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনে মাগরিবের নামাজ আদায় করার পরে এই কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান জান্নাতের বাগানে আল্লাহ ওয়ালাদের মজলিসে আলেম ওলামাদের মজলিসে আশিকিন জাকিরিনদের মজলিসে জুরি মিলে বসার তৌফিক দান করলেন। এটা আল্লাহ পাকের অত্যন্ত দয়া ও রহমত, বড় মেহেরবানি। এই আল্লাহ পাক দয়া করছেন বিধে আমরা এখানে আসতে পেরেছি। এই সময় অনেক মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান টিভির প্যান্ডেলে, গানের প্যান্ডেলে, গল্প গুজবে লিপ্ত, দোকানপাটে আড্ডায় লিপ্ত। আল্লাহ পাক আপনাকে আমাকে যাচাই বাছাই করে বহু দূর থেকে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে এক জায়গায় মাটির উপরে বসার তৌফিক দান করলেন। এটা আল্লাহ পাকের বড় নিয়ামত। আল্লাহ বলেন, আমার নিয়ামত যখন পাও শুকর আদায় করো, আমি আল্লাহ আরো বাড়ায় দিব। সকলে জবান খুলে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এখানে যত লোক বসা আছেন আলহামদুলিল্লাহর আওয়াজটা যদি ইমানের তাগিদে দিতেন যে আল্লাহ আমার দিকে তাকায় আছে, আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, হাউস করে বন্দা বানাইলেন বড় দয়া করিয়া। এই বন্দাই তো আল্লাহকে ডাকবে, আর কে ডাকবে? আমরা যদি আল্লাহরে ডাক না দেই, কে ডাকবে আল্লাহকে? সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়। মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়। আল্লাহ বলেন, আমার বন্দা আমি বানাইছি বড় দয়া মায়া করিয়া, বহু সুন্দর চেহারা দিয়া। এই বন্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। এই জন্য যারা আলহামদুলিল্লাহ বলেন নাই, জবানটা বন্ধ করে রাখছেন, আল্লাহ বেজার হইয়া পারেন জবানটা বন্ধ করে দিতে। এজন্য কেউ চুপ করে বসে থাকবেন না। যারা বলেন নাই, দ্বিতীয়বারের মতো এমন একটা আওয়াজ দিবেন দোকানদারিওয়ালার দোকানদারি বন্ধ হয়ে যেন এখানে আসতে বাধ্য হয়, ঘুমন্ত ব্যক্তির ঘুম যেন বন্ধ হয়ে যায়। এই মাহফিলের আওয়াজটা যেন এলাকার সব জায়গায় ছড়ায় যায়। সকল আসমান জমিন পর্যন্ত মুখরিত করতে হবে। সকল মানুষের কানের ভিতরে আওয়াজটা পৌঁছতে হবে। ইমানদার আওয়াজ দিয়েই কামিয়াব হয়েছে, ঠিক কিনা জোরে কন? যখন এই পৃথিবীর জমিনের ভিতরে মাতবরি করতে গিয়া, মাস্তানি করতে গিয়া, বাটপারি করতে গিয়া নমরুদ নিজের খোদার সমতুল্য মনে করলো, আল্লাহ পাক এর এগেনিস্টে, এর পাল্টা একজন নবী পাঠাইলেন ওর বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকবীরের আওয়াজ তুললেন তাওহীদের বাণী নিয়া, আল্লাহ পাক নমরুদের খোদাই খাহেশ ল্যাংড়া মশা দিয়া শেষ করলেন, ঠিক কিনা জোরে কন? শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে যখন ফেরাউন আনা রাব্বুকুমুল আ'লা বলে চিৎকার মেরে নিজেকে আল্লাহর উপরে ক্ষমতাবান মনে করলো, আল্লাহ পাক তার পরিবর্তে ওর কাউন্টারে পয়গম্বর মূসা আলাইহিস সালামকে জমিনের ভিতরে তাওহীদের বাণী নিয়ে পাঠাইলেন। পয়গম্বর মূসা নবী যখন তাকবীরের আওয়াজ তুললেন, ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের পানিতে চুবায়া ডুবায়া খোদাই খাহেশ মিটিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা জোরে কন?
মানুষকে ভয় পেতে পারে না, মানুষ ভয় পাবে একমাত্র আল্লাহকে। ঠিক কিনা করে কম? শুধু তাই নয়, বাংলার জমিনে যখন ইয়ামান দেশ থেকে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাই তাকবীরের ধ্বনি নিয়ে পদার্পণ করলেন, গোয়ার গোবিন্দ তার সামনে কাউন্টার দিল, কাউন্টারের ঠেলায় শাহজালাল রহমতুল্লাহ আলাই তাকবীর দিলেন, তাকবীরের ঠেলায় গোয়ার গোবিন্দের বিল্ডিং সহ মাটির তলদেশে চলে গেল। ঠিক কিনা করে কম? শুধু তাই নয়, বাংলাদেশের রাজধানী ঢাকার জমিনের ভিতরে দাঁড়ায়া বেশ্যা অসভ্য বেয়াদবা তসলিমা যখন আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুলল, বাংলাদেশের আপামর জনসাধারণ মুসলমান তাওহীদের বাণী নিয়ে তাকবীরের স্লোগান দিয়া ঢাকার রাজপথ যখন কাঁপায়া তুলল, তসলিমা গোপনে বোরকা পরে বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা জোরে কম? ও মুসলমান, বাংলার জমিনে আজও যেই সমস্ত কাদিয়ানির বাচ্চারা, আজকের যেই সমস্ত ভণ্ড পীরের দলেরা ইসলামের সাইনবোর্ড টানায় বোমাবাজি করে, মুসলমান যদি আজও তাকবীরের আওয়াজ তুলে আল্লাহর কোরআন সামনে নিয়া, আজ বাংলার জমিনে কাদিয়ানিরা থাকতে পারবে না, দেওয়ানবাগির দল থাকতে পারবে না, ভণ্ড বাংলাদেশে আর জায়গা পাবে না, 7 সাগর 13 নদী পাড়ি দিয়া ওরা মাটির তলদেশে চলতে যাইয়া বাধ্য হবে। ঠিক কিনা জোরে কম? মুসলমান সে আওয়াজ তুলতে হবে, ইমানের আওয়াজ যেখানে আছে ওখানে আমেরিকা ফেল। ঠিক কিনা জোরে কম? আওয়াজ তুলতে হবে, চিৎকার করে সকলে আরেকবার আল্লাহর শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামত গর্বাগুয়াম জি কালাম সদ কিয়ামত বগুজার দিনা তামাম শুকুর নেয়ামত নেয়ামত তাফজু কুনাত কুফরে নেয়ামত আজকাফাত বিরু কুনাত আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া কাবালা الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفوا لمولى لا ولد ولا والد لا عم وخالا ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তাম দুনিয়ার মানুষদের আল্লাহ জানায়া দেন, ও দুনিয়ার ইমানদার বান্দিরা যাওয়ার পর নিজেদের মধ্যে কলহ-দ্বন্দ্ব সৃষ্টি হয়, আমি আল্লাহ ওদের উৎখাত করলাম, এই জমিনের দ্বিতীয় বাসিন্দা ফেরেশতারা হয়। ফেরেশতাদেরকে আমি আল্লাহ এক ধ্যানে যখন তারা আমার ইবাদত করে তাসবিহ পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাতি বানাবার চিন্তা করলাম, যেই জাতিরা ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, ইচ্ছা করলে নেকের কাজ করতে পারবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাতি বানাবো যারা গুনার সাজাও বুঝবে, গুনার মজাও বুঝবে, তবে গুনার সাজা ভয় করিয়া গুনার মজায় লিপ্ত হবে না, তখন তার দাম ফেরেশতার উপরে হয়ে যাবে। আমি আল্লাহ এমন এক জাতি দুনিয়ার মধ্যে পাঠাবো, তাম দুনিয়ার মাখলুকাত তাদের খাদেম হয়ে খেদমত করবে। ও দুনিয়ার ইমানদার, যদি আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর যদি ইমানদারের জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয়, আমি আল্লাহ খুশি হইয়া একবার আলহামদুলিল্লাহ বলার বিনিময় জান্নাতের 8টা দরওয়াজা বন্দার জন্য খুলে দেই। যখন সুবহানাল্লাহ, একবার যদি কোন ইমানদারের জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আল্লাহ বলে, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যখন একবার সুবহানাল্লাহর আওয়াজ দাও, আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা ফলের গাছ বানায় দেই। এত বিশাল বড় ফলের গাছ, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, দৌড়াইয়াও গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। এত বিশাল বড় ফলের গাছ আমি আল্লাহ সুবহানাল্লাহর বিনিময় বান্দার জন্য বানায় দেই। যখন সুবহানাল্লাহ, আতিনা ফি দারে দুনিয়া লা হাসান আতিনা ফি দারে উকবাল
الغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى ہر گورینے دل تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے او সওদাগর হাতের মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা মাইকের আওয়াজ কানের মধ্যে যায় না গো ও মা ভালো করে শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই পুত্র নাই আমি আল্লাহ দয়া করে তোমারে বানাইলাম ও মুসলমান যুবক রে এই ময়দানে যারা বসা আছেন এইখানে একটা লোক কোনোদিন আল্লাহর দরবারে দরখাস্ত করেন নাই আল্লাহ তুমি আমারে মানুষের ঘরে পাঠাইও করছেন নাকি আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে মানুষ না বানাইয়া ভেড়া বকরি কুকুর শুয়ার গাধা যদি বানাইতাম পারতাম আমি আল্লাহ তোরে কুকুর শুয়ার ভেড়া বকরি না বানাইয়া আমি আল্লাহ দয়া করিয়া তোমাকে মুসলমানের ঘরে পাঠাইলাম জোরে কোন সুবহানাল্লাহ মানুষের ঘরে আল্লাহ পাঠাইলেন শুধু তাই নয় আল্লাহ মানুষ বানাবার পর হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতেন ইহুদির ঘরে পাঠাইতে পারতেন খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান হিন্দুর ঘরে না পাঠাইয়া আমি আল্লাহ বিনা দরখাস্তে দয়া করিয়া মুসলমানের ঘরে পাঠাইলাম জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ শুধু আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইয়াই শেষ করেন নাই আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে মুসলমান বানাবার পর এমন একজন নবীর উম্মত বানাইলাম যেই নবীকে না বানালে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আমি আল্লাহ কিছুই বানাইতাম না ওই নবীর প্রেমে পড়িয়া আমি আল্লাহ তোমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইলাম এমন একজন নবীর উম্মত তোমারে বানাইলাম যেই নবীর চেহারার দিকে ইমানের একটা নজর করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ও দুনিয়ার ইমানদার এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইলেন যেই নবীকে হাবিবুল্লাহ বলা হয় আপনারা জানেন পয়গম্বর মুসাকে কালিমুল্লাহ বলা হয় পয়গম্বর ঈসাকে রূহুল্লাহ বলা হয় পয়গম্বর আদমকে সফিউল্লাহ বলা হয় পয়গম্বর ইসমাইলকে জবিহুল্লাহ বলা হয় ও মুসলমান এক পালার মধ্যে হাবিবুল্লাহ রাইখা অপর পালার মধ্যে খলিলুল্লাহ জবিহুল্লাহ রূহুল্লাহ কালিমুল্লাহ সফিউল্লাহ রাইখা ওজন করা হয় হাবিবুল্লাহর পালার ওজন কোটি গুণে বেশি হবে জোরে কোন সুবহানাল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে पे शोआ आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफीए मुशफ़्फ़ा नामे मोहम्मद अहमद इताअत रसूल ना हो तू जिंदगी बर्बाद ओ नबीर उम्मतरा गो এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন যেই নবী রাস্তা দিয়ে চলতেন মেঘের খণ্ড রসুলের মাথার উপরে ছায়া দান করতেন এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আমাদের বানাইলেন ও রসুলের উম্মতের আরে যেই নবী রাস্তা দিয়ে যখন চলতেন রাস্তার দুপাশের গাছ নুইয়া রসুলকে সালাম জানাইতো নবী রাস্তা দিয়ে যখন চলতেন জঙ্গলের হিংস্র প্রাণীরা নবীকে সালাম জানাইতো ও রসুলের উম্মতের আরে এমন একজন নবীর উম্মত আমরা হইলাম নবীর সৃষ্টির বরকতে আল্লাহ পাক আমাদেরকেও সম্মান দান করেছেন আল্লাহর নবী গর্ব করে বলেন ও দুনিয়ার উম্মতেরা আমি নবীর আগে কোন নবী জান্নাতের দরওয়াজায় ঢুকতে পারবে না শুধু তাই নয় আমার উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না শুধুই নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে তিনি না হইলে আজি আসতো কি কেউ ভুবনে নবী বিনে কে তা
তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাতি কাফনে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুরসিরাত মিজানে। বেজার হন আপনারা? কি বয়ান চলবে? আমি এমনি ছোটবেলার থেকে কণ্ঠশিল্পী, গজল টজল গাই বানাই, এজন্য দুই একটা কইলাম আমি তানের খেলা। তবে গানের সুরে গজল বলি না, এমন গজলই বলি যে গজল শুনলে মানুষ ধ্যান খেয়াল করলে দুফোঁটা চোখের পানি পড়তে পারে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश जिससे दुनिया आज खुदा गाफिल बुदान नए तमाशो नुकरा हो फर जिंदोजान आप दर किश्ती हलाके किश्तियास आप अंदर जीर किश्ती पुश्तियास ओ दुनियार ईमानदार আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি तमाम দুনিয়ার মানুষের ডাক দিয়া কয় ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দীরা দুনিয়ার কোন মানুষ যদি নৌকা তৈরি করে ওই নৌকাটা সুন্দর করিয়া বানাবার পর যদি বলে আমি রোডের উপরে নৌকা চালাবো কঠিন কালো নৌকা চালানো সম্ভব হবে না ও নৌকাওয়ালা রে এই নৌকা যদি চালাইতে চাও পানির মধ্যে ফালা দাও এই নৌকা যদি চালাইতে চাও পানির উপরে যদি তুমি নৌকাটা ভাসা দাও নৌকা তোমার মনে যেখানে চায় সেখানেই যাইতে পারবা নৌকা যদি চালাইতে হয় নৌকার জন্য নদীর পানি হইল নৌকার জীবন আবার খবরদার নৌকার তক্তা যদি নরম হয় আর ওই নদীর মধ্যে ঢেউ আর তুফানের বাড়ি যদি শুরু হয় তোমার নরম তক্তাগুলি ভাঙ্গিয়ে যাবে যেই পানি তোমার নৌকার নিচে ছিল তক্তা নরম হওয়ার কারণে ওই পানি নৌকার ভিতরে যদি ঢুইকা যায় যেই পানিটা ছিল এতক্ষণ পর্যন্ত নৌকার জন্য জীবন ওই তক্তা নরম হওয়ার কারণে নৌকার মধ্যে পানি ঢুকিয়া যাওয়ার কারণে ওই পানিটা এখন নৌকার জন্য হয়ে গেল মরণ যেই পানি ছাড়া নৌকা চলতে পারে না ওই পানিটা নৌকার ভিতরে ঢুকার পর নৌকার জন্য মরণ হয়ে যায় ও দুনিয়ার ইমানদার আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে ও 3.5 হাত নৌকার মাঝি রে মানুষ রে তোমার এই 3.5 হাত নৌকাটা নিয়া দুনিয়ার এই জমিনের মধ্যে চলাফেরা করিয়া পরকাল
পরকাল পাড়ি দিয়া জান্নাতে যাওয়া লাগবে। তোমার আমলের বইটা মজবুত করে নাও, ইমানের তক্তা মজবুত করে নাও, কারণ কবরের তুফান বড় কঠিন তুফান, পুলসিরাতের গোড়ায়ের তুফান বড় কঠিন তুফান, কবরের আযাবের তুফান বড় কঠিন তুফান, মৌতের তুফান বড় কঠিন তুফান। ও নৌকাওয়ালা, তোমার আমলের বইটা যদি নষ্ট হয়ে যায়, তোমার ইমানটা যদি দুর্বল হয়, আজরাইলের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তুমি দেখবা তোমার কলিজা পর্যন্ত ছিঁড়িয়া যাবে, বেঈমান হয়ে তুমি মারা যাবা। আর ইমান যদি মজবুত হয়, তুমি কালেমা পড়িয়া মৃত্যুবরণ করবা। ও দুনিয়ার ইমানদার, এই দুনিয়ায় থাইকা ইমানদারের ইমান মজবুত করা লাগবে। ইমানদারের ইমান মজবুত করতে হবে, আমলের বইটা মজবুত করা লাগবে। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হইল পরকালের সম্বল সঞ্চয় করার জায়গা। এই দুনিয়ার মধ্যে বাজার করতে গিয়া ইলিশ মাছ যদি খরিদ করা হয়, বাড়িতে গেলে খানার সময় ইলিশ মাছ পাবে, অন্য মাছ পাওয়া যাবে না। ও দুনিয়ার ইমানদার, দুনিয়ার জমিনে যদি নামাজ কামাই করো, পরকালে নামাজ পাওয়া যাবে। দুনিয়ার জমিনে যদি পর্দা করো, পরকালে পর্দার ফলাফল পাওয়া যাবে। দুনিয়ার জমিনে যদি দাড়ি রাখো, পরকালে এই দাড়ির ফলাফল পাওয়া যাবে। দুনিয়ার জমিনে যদি সুন্নাত মানো, পরকালে তোমার সুন্নতের ফলাফল পাওয়া যাবে। ও মুসলমান গো, আল্লাহর নিয়ামত এখন পর্যন্ত আমরা চিনলাম না। আল্লাহর নিয়ামত পাইলাম, আল্লাহ কেমন দয়ার আল্লাহ। ও দুনিয়ার ইমানদার শুনে নাও, ও দুনিয়ার ইমানদার, দুনিয়ার যত মিল ফ্যাক্টরি আছে, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল পাওয়া যায় না। আপনাদের এলাকায় এমন ফ্যাক্টরি আছে যে এক ফ্যাক্টরি থেকে তৈল বের হয়, লবণও বের হয় নাই? আল্লাহ কেমন দয়ার মাওলা দেখছেন। আল্লাহ বলে, ও দুনিয়ার ইমানদার, দুনিয়াদারের মেইলের ফ্যাক্টরি দিয়ে তাকাও, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। আমি কেমন কুদরতের মাওলা। মা একটা ফ্যাক্টরি, ওই মায়ের থেকে আমি আল্লাহ 10টা সন্তান বের করলাম, 5টা সন্তান ছেলে বানাইলাম, 5টা সন্তান আমি আল্লাহ মেয়ে বানাইলাম। একই ফ্যাক্টরির মাল এক কাতারে 10টা সন্তান দাঁড় করায় দাও, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল পাওয়া যায় না, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই। ও দুনিয়ার ইমানদার, কেমন দার আল্লাহ। ও মুসলমান, এরপর দেখা যায় কত মায়ের গর্ভের সন্তান, একই ফ্যাক্টরির মাল, 10টা ভাই বোন, কারো 2টা চক্ষু নাই, কারো 2টা হাত নাই, কারো 2টা পাও নাই। অনেক মানুষ আছে খানা খাইতে পারে মুখ দিয়া, কিন্তু মুখ দিয়া কথা বলতে পারে না, ঠিক কিনা ধরে কন। ও মুসলমান গো, আল্লাহ যে কত দয়া করলেন, আমার সুন্দর চেহারা দিলেন, সুন্দর জবান দিলেন কথা বলার জন্য। মাইকের সামনে কথা বলি, ব্যাটারির চার্জ চলে যায়, বিদ্যুতের বাতি জলে বিল দিতে হয়। ও মুসলমান গো, আমার জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া মায়ের গর্ভ থেকে পড়ার পরে যে এত কথা বললাম, 30 বছর 20 বছর 25 বছর পর্যন্ত কোন মানুষ আজকের বলে নাই আমার জিহ্বাটা ব্যথা করে। মাঝে মাঝে মানুষ বলে আমার মুখটা ব্যথা করে। ও মুসলমান, এই যে বারবার কথা বলি, এই কথাগুলি কে সাপ্লাই দেয়? এমন মেশিন কোন জায়গায় দিছে? কে মেশিনের তৈল দেয়? কে মেশিনের পেট্রোল দেয়, অক্টেন দেয়? ও বান্দা, আল্লাহ পাক কেমন সুন্দর এই কথা সাপ্লাই দিতেছেন। শুধু নয়, 2টা চক্ষু আল্লাহ লাইটের পাওয়ার দিয়ে দিছেন, এই পাওয়ার যেন নষ্ট না হয়। আল্লাহ সামনে আবার পর্দা দিয়ে দিছে, এই লাইটের কে চার্জ দেয়, কে বিল দেয়? ও মুসলমান গো, আরে যে চক্ষু দিয়া পাঁচকের মুসলমান টিভি চাও, আল্লাহ বলেন আমি যদি চক্ষু না দিতাম কেমনে টিভি চাইতা? যেই হাত দিয়া চুরি করো, আমি যদি হাত না দিতাম কেমনে চুরি করতা? যেই পাও দিয়া সিনেমায় যাও, আমি আল্লাহ যদি পাও না দিতাম কেমনে সিনেমায় যাইতা? যেই জবান দিয়া মিথ্যা কথা বলো, এই মিথ্যা সাক্ষী দাও, আমি আল্লাহ যদি জবান বন্ধ করতাম কেমনে মিথ্যা কথা বলতা? যেই কান দিয়া মোবাইল লাগা গান শোনো, আমি যদি কানের শ্রবণ শক্তি বন্ধ করতাম কেমনে তুই গান শুনতি? আরে আল্লাহর নিয়ামত তুই ভোগ করো, আল্লাহর শুকর আদায় করো না। যদি তুই চিন্তা করতি, আরে আল্লাহ
আমার মতো কত মানুষের তুমি ভিক্ষা করাইতেছো, আমার মতো কত মানুষের যোগ্য নাই, আমার মতো কত মানুষের দুইটা হাত নাই। গুলিস্তান ঢাকার সিনেমা হলের মোড়ে একটা বাচ্চার দুইটা হাত নাই, ভিক্ষা করে। একটা লোক 2টা টাকা দিয়ে কাপ চা আইনা দিল। আমি দাঁড়ায় দেখলাম লোকটার ছেলে তার হাত নাই, কেমনে চা পান করবে। তাকায় দেখলাম ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল কাপের বোটার ভিতরে ঢুকাইয়া চা পান করলো। চিন্তা করলাম, ও দয়াল আল্লাহ, তুমি কত দয়াবান, তুমিও তো পারতো ওই ছেলের মতো আমাকে ভিক্ষা করাইতে। ও মুসলমান গো, যদি আল্লাহর নিয়ামত মনে করতাম, আজকের হিন্দুরা মসজিদের কিনারা দিয়া যদি যায়, কোন হিন্দুর বাচ্চা মসজিদ দেখলে গরম হয় না। মসজিদের কিনারা দিয়া যদি কোনো হিন্দুরা যায়, মাথাটা নত কইরা হাতে চুম্বন করে, ঠিক কিনা জোরে কর। রমজান মাসে হিন্দুদের দুর্গা পূজা হয়। ও মুসলমান গো, জানতে চাই এই রমজান মাসে যে হিন্দুদের দুর্গা পূজা হলো, কোন হিন্দুরা মানবতার খাতিরে মুসলমানের তারাবির নামাজের ক্ষতি করছে কিনা জানতে চাই। করছে? আর মুসলমানের বাচ্চা, ও মুসলমান গো, মুসলমানের সন্তান হইয়া, হাজী সাহেবের সন্তান হইয়া, ঈদের রাত্রে, বরাতের রাত্র পাইয়া, ফজরের রাত্র পাইয়া, রাস্তার মধ্যে এরকম লম্বা সাদা বাতি জ্বালায় আর ব্যাকসেট চালায়, গান বাজায়, নাচানাচি করে, ঠিক কিনা জোরে কন। মুসলমানের গানের আওয়াজের ঠেলায় মুসলমান মসজিদে নামাজ পড়তে পারে না, ঠিক কিনা জোরে কন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সুরত আদমি সাবুদে, আহমদ বুঝাল হাম এক সাবুদে, আদমিরা আদমিয়াত লাজমাত, ওদের আগর গুনাবাস দোহাই জামাত। ও মুসলমান ইমানদার, মুসলমান দাবি করলে চলবে না। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ পাক কত দয়া করে আমারে মানুষ বানাইলেন। আর মুসলমানের বাচ্চা মসজিদে যখন আজান হয়, মোমবাতি থুতমার আঘাত লইয়া জ্বালাইয়া আর একদিকে যায়। বাংলাদেশে পাঞ্জাবি আসছে, পাঞ্জাবি চিনেন? মুরব্বীরা কথা কন। পাঞ্জাবি আইসা নাকি কাঁঠাল গাছের গোড়ায় গেছে, গিয়া জিজ্ঞাসা করে বাঙালি ক্যা চিজ হয়? বাঙালি বলে এ তো আচ্ছা মেওয়া হয়, ফল হয়। क्या करते हैं इसको? क्या इसको खाती है? किस तरह खाती है? कि मुख से खाती है। काडाल केमने खाए? का मुख दिया खाए। পাঞ্জাবিরা কাডাল একটা নামাইয়া হাত দিয়া ফাঁক কইরা থতমাটা ভিতরে ঢুকাই দিচ্ছে। কাঁঠালের আঠা কষ সব চেহারা লাগাইলে, এখন আর চোখে দেখে না। তো চোখ বন্ধ করে রাখা বাঙালি আসত না গেত যে কাঁঠালের আঠা কেমনে ছুড়াই, কেমনে সরাই। বাঙালি কত বড় চালাক, তুলা দিয়ে ঘষা দাও। যখন তুলা দিয়ে ঘষা দিছে, কাঁঠালের আঠায় সব তুলা আটকায় গেছে। আগে যাও দেখতে মোটেও দেয় না। জিজ্ঞাসা করে বাঙালি তুলা কেমনে সরাই? বাঙালি কত বড় চালাক, মেজবাতি দিয়ে আগুন জ্বালায় দাও। যখন আগুন জ্বালায় দিছে, জায়গা পুরো মজা রয়েছে। এগুলো বাঙালির অবস্থা। জাগাত মার্ডার করে দেয় মানুষ। তো আপনারা থাকবেন, সবাই থাকবেন। কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর। হয় না, আওয়াজ দিলে হবে না, আরো করে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আরো আসতে কন ভাড়া মার। মুসলমানের বাচ্চারা দেখা যায় মসজিদে আজান শুনলে এই সিগারেট থুতমার আঘাত ধরাই অন্যদিকে চলে যায়, একটার পর একটা চালাইতেই থাকে। কি বলেন, আছে না? আজকে রাস্তা দিয়ে হাঁটলে মুসলমানের সন্তান আর হিন্দুর সন্তান, খ্রিস্টানের সন্তান পার্থক্য করা যায় না। ও মুসলমান ইমানদার যুবক সন্তান, আল্লাহর ভয় আপনার অন্তরে নাই। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর একটা মাপকাঠি দিয়া যায়। মুসলমান দাবি করলেই কি মুসলমান হওয়া যায় না? কিছু তরিকা পালন করা লাগবে। নবীর আশিক দাবি করলেই হবে না? কিছু নিয়ম কানুন পালন করা লাগবে। এমন একটা মাপকাঠি আল্লাহ কোরআনের মধ্যে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের
পাকের প্রেমিক কিভাবে হওয়া যায় এই মাপকাঠি আল্লাহ বাতাইতেছেন কোরআনের ভিতরে। আশেকে রসুল কেমনে হওয়া যায় এর মাপকাঠি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বাতাই দিতে আছেন। ও মুসলমান গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কে আমার ভালোবাসা চাও, আমি আল্লাহর প্রেমিক হতে চাও, রসুলের প্রেমিক হতে চাও, আমি আল্লাহ মাপকাঠি বাতায় দিলাম। ওই মাপকাঠি যদি হাতের মধ্যে রাখতে পারো তাহলে তুমি একজন মূর্খ হইয়াও তুমি বুঝতে পারবা তুমি আশেকে রসুল না আশেকে শয়তান। ও মুসলমান গো, এই জন্য ইলমের দরকার। আল্লাহ পাকের প্রেমিক কিভাবে হওয়া যায়, রসুলের আশেক কিভাবে হওয়া যায়, এই মাপকাঠি কোরআন হাদিসের মধ্যে আছে না নাই? জোরে কর। এখন এই কোরআন হাদিস পড়া লাগবে কি লাগবে না? কোরআন হাদিস না পড়া মাপকাঠিও যদি না জানে মূর্খ থাকে, এমন মূর্খরাই ধ্বংস হয়ে যায়। ও মুসলমান, দুই ভাই